আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে মরিশাসের মেন শহরটা আর কি। মরিশাসের মেন যে পুটলির শহরটা, সেই শহরটাতে ঘুরতেছিলাম। একটু চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে মরিশাসের আপডেট নিউজগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটার সাথে থাকার চেষ্টা করবেন। আপনারা অনেকজনই আমারে কমেন্ট করেন যে ভাই মরিশাসের ভিসা আসলে খুলছে কিনা, কবে খুলবে, কি আসবে বিষয়। আসলে আমি মূলত ভিসা সম্পর্কে তেমন কথাবার্তা বলি না, কারণ আমার এটা ব্লগ ভিডিও। আমি কোথাও গেলে তার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের উপভোগ করার জন্য। ভালো ভালো জায়গাগুলো, সুন্দর সুন্দর মরিশাসের যে ভালো ভালো দৃশ্যগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করি। তারপরও আপনারা অনেকজনেই আমার এই ভিসা নিয়ে কথা বলার জন্য বলেন। আসলে ভিসা নিয়ে কথা বলাটা আমার জন্য ঠিক না, কারণ আমি একজন প্রবাসী, আমি ওইখানে কাজ করার জন্য আসছি। তবুও আপনাদের যে যেহেতু বাঙালি এখানে কাজ করে, সেহেতু আপনারা অবশ্যই আগ্রহ নিয়ে থাকতে পারেন। কারণ মরিশাসে যেহেতু বাঙালি আছে, সেক্ষেত্রে বাঙালির কাজকর্ম যেহেতু ভালো, হয়তো বা মরিশাসের সরকার অথবা মরিশাসের যে গার্মেন্টসের লোকজন আছে, হয়তো বা মরিশাসে বাঙালি আনতে পারে। মরিশাসে আসার জন্য যে এজেন্সিগুলো আছে, এদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এদের সাথে কথা বলে দেখতে পারেন যে আসলে মরিশাসের ভিসাটা খুলছে কি না, কি আসে বিষয়। এরা আমাদের চাইতে ভালো জানবে, কারণ আমরা ভাই কর্মক্ষেত্রে, আমরা যেখানে কাজ করি, হয়তো দেখা যায় কাজের ক্ষেত্রে বাইরে যাওয়াটা খুব কম হয়। হঠাৎ একদিন হয়তো বা কোথাও যাই, বা যাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে যাওয়া হয় না, কারণ এক সপ্তাহ ডিউটি করার পর একদিন বন্ধ পাইলে মনে হয় যে সারাটা দিন রেস্ট নেই, বা এটা করি, ঘরের কাজ থাকে, এটা ওটা থাকে, অনেক ধরনের কাজ কাম থাকে, রান্নাবাড়ি থাকে, কাপড় চাপড় ধোয়ার জন্য কাজ করা লাগে। তারপরও আমি আপনাদের কিছু কিছু মানে মানে কিছু কিছু ছোট ছোট অপশনগুলো বলি, যে যেমন ধরেন যখনই মরিশাসের ভিসাটা ভালোভাবে ওপেন হয়ে যাবে, তাহলে তখন আপনারা আসতে পারবেন। আসতে পারলে অবশ্য ভালো কাজ কাম করতে পারবেন। মরিশাস এমন একটা কান্ট্রি, এই কান্ট্রিটার মধ্যে যে কোনো কান্ট্রির লোকজন এসে ভালো একটা পরিশ্রম করতে পারে, ভালো একটা ইনকাম করতে পারে। প্রতি মাসে ভালো একটা স্যালারি তার হাতে জমা হয়। তারপরে দেখা গেছে যে আপনার মরিশাসে যে সুন্দর সুন্দর যে ইয়াগুলো আছে, যে শপিং মলগুলা, এগুলাতে ঘুরলে আবার অনেক অনেক ভালো লাগে। যেমন সমুদ্র সৈকতগুলো আছে, এগুলাতে যাইতে পারলেও আপনার অনেক ভালো লাগবে। আর মরিশাসটা এমন একটা কান্ট্রি, এটা এমন কোনো জায়গা নাই যে সৌন্দর্যর দিক দিয়ে কোনো কান্ট্রি এটাকে করে যাইতে পারবে না। কারণ এইখানে যত কান্ট্রি আছে দুনিয়াতে, সব কান্ট্রির কম বেশি লোকজন এখানে আসে ঘোরার জন্য। কারণ মরিশাসটা এমন একটা কান্ট্রি যে আপনি যেইখানে যাবেন সেইখানে আপনার চোখ জুড়ায় যাবে। এই যে সাগর পাড়ে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন না, আপনার মন একবারও বোর হবে না, কারণ এটা হলো মরিশাস। আর জায়গাগুলো দেখার মতো, আর যেমন দর্শনীয় জায়গাগুলো, আবার তারপরে আপনার এই দেশের যে চলাফেরাগুলো, এগুলো মনে করেন আমাদের বাংলাদেশের মতো। আমরা আসলে এই দেশে গ্যাঞ্জাম ঝগড়াঝাটি এগুলো কিছু নাই, সেই বিষয়ে আসলে এই দিক দিয়ে এই দেশটা অনেক শান্তিময়। আর বিশেষ করে আমাদের দেশের বিষয়টা বন্ধ হওয়ার মূল উদ্দেশ্য হলো, দেখা গেছে আমরা গ্যাঞ্জাম করি, আমাদের চলাফেরা ভালো না। আমরা একটা জিনিস পাইলেই যে কোনো জায়গায় একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিই। আসলে আমাদের দেশটা যেভাবে, আমরা যে কালচারে বড় হয়েছি, এই কালচারটা তো এরা এই দেশে না। এদের কালচারটাই অন্যরকম। কারণ এখানে এরা যত কিছুই করুক, এরা কোনো সময় ঝগড়াঝাটি বা গ্যাঞ্জাম এগুলো পছন্দ করে না। যে কোনো কান্ট্রির লোকজন এখানে আসুক, এরা কখনো গ্যাঞ্জাম করবে না, আর এরা গ্যাঞ্জাম পছন্দও করে না। এই কান্ট্রিটার এই দিক দিয়ে খুবই ভালো লাগে। এই কারণে এই দেশের থাইকে বা ঘুরে ফিরে অনেক শান্তি। আপনারা আসবেন অবশ্যই। মরিশাসে যখন ভিসা খুলবে ঠিকভাবে, তখন অবশ্যই আসতে পারবেন। যদি ভালো